হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে লাইভ মার্কেটে কিছু চার্ট প্যাটার্নের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে চার্ট প্যাটার্নগুলো শেখা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। তো বিস্তারিত আমি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গত পর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আগে দেখে আসবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে বেল বাটনটি অন করে রাখবেন। তো ফরেক্স প্যাটার্ন আপনার এইটা যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার হেড অ্যান্ড শোল্ডার, এটাকে বলা হয় হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। তো এটা হচ্ছে আপনার ইউরো ইউএসডির একটা মার্কেট, ঠিক আছে। তো এই ইউরো ইউএসডির মার্কেটে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটাও কিন্তু হচ্ছে ইউএসডির মার্কেট। সো এই মার্কেটে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে হচ্ছে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, দেখেন এইভাবে কিন্তু মার্কেট উপর দিকে গেছে, তারপরে আবার উপর দিকে গেছে, এখান থেকে আবার নিচে আসছে, এখান থেকে আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তো এইখানে দেখেন মার্কেটটা কি কাজ হয়েছে, এখানে দেখেন এম প্যাটার্ন কিন্তু একটা ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে, একটা প্যাটার্ন তৈরি করছে এখানে দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা হচ্ছে আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু আলোচনা করেছি প্যাটার্নগুলো আসলে মূলত কীরকম হয়, প্যাটার্নগুলো সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটি যদি না দেখে থাকেন, যদি মিস করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আগে ওই ভিডিওটি দেখে আসেন, তারপরে এই ভিডিওটি দেখেন, ঠিক আছে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আরও একটি কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু দেখেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতেছি, জাস্ট আপনাদেরকে কিন্তু শেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি তৈরি করতেছি। তো এটা কিন্তু এডুকেশনমূলক একটা চ্যানেল, এখানে কিন্তু এডুকেশনমূলক পারপাস সব কিছু শেখানো হয়, এগুলো কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতেই শেখাচ্ছি। তো ইউটিউবে কিন্তু এরকম ধরনের ভিডিও পাবেন না ওইভাবে, আমি এটা বলতে পারি, কারণ ম্যাক্সিমাম ভিডিওই আপনারা দেখতে পাবেন যে খালি ফাও কথা বলে উড়িয়ে দেয়, ঠিক আছে। তো আমার যেটা চিন্তা ভাবনা, আমি আপনাদেরকে শেখাবো একদম বেসিক থেকে সব কিছু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো। তো কষ্ট করে হলেও আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন। তো ইনশাল্লাহ আমি আমার ভিডিওগুলোতে একদম প্র্যাকটিক্যালি সব কিছু একবারে আপনার নিখুঁতভাবে আমি বোঝানোর চেষ্টা করব। যদিও আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। আপনাদের প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। এবং আমার ভিডিওর ডিসক্রিপশানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেই লিঙ্কে আমার সাথে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। সো বেশি বকবক করব না, আমি মেন কথায় চলে যাব, আপনাদেরকে মেন বিষয়গুলো চার্টগুলো বোঝাবো, ঠিক আছে। সো এটা কিন্তু একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, দেখেন প্যাটার্নটা আসলে কীরকম ভাবে হয়েছে, এটা হচ্ছে মার্কিং করা হয়েছে, দেখেন এই প্যাটার্নটিকে হচ্ছে মার্কিং করে দিয়েছে, এটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন, ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার এটাকে বলা হয়। তো আমরা আসলে কোন জায়গায় কি করব সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে লেফট, হ্যাঁ এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড, ঠিক আছে, এটা হচ্ছে হেড। আর এইটাতে দেখেন হচ্ছে রাইট শোল্ডার, এটাকে বলা হয় হচ্ছে এই জায়গায় থেকে এটা কি হচ্ছে রাইট শোল্ডার, হ্যাঁ এটা হচ্ছে নেক লাইন, এটা হচ্ছে একটা লাইন এঁকেছি, এটাকে বলা হয় হচ্ছে আপনার নেক লাইন। তো আমরা হচ্ছে এন্টি প্লেস করবো কোন জায়গায়, দেখেন এটা হচ্ছে এন্টি, ঠিক আছে, এইটা হচ্ছে এন্টি সেলের একটা এন্টি, ওকে। সো এখানে হচ্ছে দেখেন রিক্স এবং রেওয়ার্ড, এইটা হচ্ছে রিক্স হচ্ছে এটা এসএল, ঠিক আছে, এই জায়গায় থেকে হচ্ছে এইটা হচ্ছে আমরা ট্রেড পজিশান, ভালো করে বুঝেন, বোঝার চেষ্টা করেন। আর আরও একটা কথা আপনাদেরকে আমি বলি, যেহেতু আপনারা যারা বিগিনার লেভেলের আছেন, আপনারা শিখতে যাচ্ছেন বা শিখছেন, শেখার জন্য আসলে বলো ভিডিওটা আর কি দেখতেছেন, যারা একদমই বেসিক লেভেলের তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে, যারা অ্যাডভান্স লেভেলের আছেন, যারা একদম প্রো ট্রেডার
তারা কিন্তু এই ভিডিওটা দেখবে না, এই ক্লাসটা তারা দেখবে না। কি কারণে দেখবে না? তারা এইগুলো বিষয় কিন্তু জানে অলরেডি, তারা এইগুলো বিষয় হচ্ছে অনেক এক্সপার্ট, ঠিক আছে। যারা হচ্ছে আপনারা বিগিনার লেভেলার আছেন তাদের জন্যই এই ভিডিওটা মূলত আর কি কাজে দিবে, তারাই হচ্ছে মূলত এই ভিডিও দেখবেন। যারা এগুলো লেভেল পার করে ফেলেছে, যারা অ্যাডভান্স লেভেলের অনেক ভালো ট্রেডার, প্রো ট্রেডার, তারা তো এইগুলো ভিডিও দেখবে না ভাই। তো যারা হচ্ছে বেসিক লেভেলের আছেন, যারা কিছুই জানেন না ফরেক্স ট্রেড সম্পর্কে, যারা শিখতে চাচ্ছেন, তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও, ঠিক আছে। তো তারা কিন্তু সবই জানে যারা প্রো ট্রেডার আছেন। তো দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এই জায়গায় থেকে সেল জোন নিব, মানে এটা হচ্ছে একটা সেল জোন। এখান থেকে আমরা ট্রেড প্লেস করব, সেলে ট্রেড প্লেস করব। তো এখান থেকে দেখেন হচ্ছে আপনার এই জায়গায় থেকে হচ্ছে এটা কিন্তু হচ্ছে রিস্ক রিওয়ার্ড, মানে রিস্ক রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এসএল, মানে এটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে এসএল। এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, একটা রেখা দেখতে পাচ্ছেন, একটা ক্যান্ডেলের মতো, এটা হচ্ছে আপনার রেড কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টিপি, ঠিক আছে। আমি আপনাদেরকে মার্কিং করে দেখাই একটু। আচ্ছা, এটাকে ইয়ে করা আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এটা দেখানোর ওইভাবে কিছু নেই। আমি যেহেতু মাউস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তো এইটা কিন্তু হচ্ছে আপনার, এটা হলো মূলত আপনার এসএল, ঠিক আছে। আমরা কিন্তু এই জায়গায় থেকে এই পর্যন্ত এসএল নিচ্ছি, মানে একটা ট্রেড আমরা প্লেস করতেছি। এখানে আমরা মার্কেটে কিন্তু সেলের একটা সেল জোন পাইছি, এখান থেকে কনফার্মেশন একটা প্যাটার্ন পাইছি। তো এখান থেকে মার্কেট সেলের নামার একটা পসিবিলিটি রয়েছে। তো এই জায়গাতে হচ্ছে আমরা সেলে এন্ট্রি এক্সিট করেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই লেভেলে হচ্ছে একটা এসএল বসাইছি। এই যে ট্রেডটা আমরা এক্সিট করেছি, এই ট্রেডে হচ্ছে আমরা এসএল নিয়েছি, এই পর্যন্ত একটা এসএল নিয়েছি, মানে রিস্ক নিয়েছি, এবং প্রফিটটা নিয়েছি আমরা কোথায় দেখেন, এই জায়গায় থেকে আমরা এই পর্যন্ত কিন্তু একটা প্রফিট নিয়েছি। মার্কেট কিন্তু আমাদের প্রফিট হিট করে ফেলেছে, ঠিক আছে। এখান থেকে আমাদের প্রফিট কিন্তু মার্কেট হিট করছে। দেখেন এখানে যে পর্যন্ত আপনার মার্কেট কিন্তু আমরা রিস্ক নিয়েছি, তার থেকে কিন্তু ডাবল কিন্তু আমরা প্রফিট নিয়েছি, মানে রেওয়ার্ড রেশিও নিয়েছি। ওকে, তো এটাই হচ্ছে মূলত বিষয়। আমরা এই প্যাটার্ন থেকে যেটা পাইলাম, আমরা ট্রেড কোথায় নিব এবং রিস্ক কত নিব এবং প্রফিট কত নিব, ক্লিয়ার। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার আমরা নেক্সট আপনার প্যাটার্নে চলে যাব। আশা করি এটা ক্লিয়ার। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, কষ্ট করে আবার ভিডিওটি দেখবেন একটু, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আপনারা নোট করে নেবেন এগুলা। এত কিছু ভাই মনে থাকবে না, আপনারা নোট করবেন, নোট করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের ট্রেড করতে সুবিধা হবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা যখন ট্রেড করতে যাবেন, তখন কিন্তু আপনাদের এইগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। আপনারা মার্কেটের সাথে, লাইভ মার্কেটের সাথে আপনার কম্পেয়ার করবেন, লাইভ মার্কেটের সাথে সবগুলোকে সামঞ্জস্য করবেন, মিলিয়ে দেখবেন যে মার্কেটের সাথে হুবহু মিল আছে কিনা, কাজ করে কিনা। এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। হ্যাঁ, তো এইটা দেখেন আপনার হচ্ছে, এটা হচ্ছে নেক লাইন। মার্কেট কি করছে দেখেন, এইভাবে আসার পরে মার্কেট এখান থেকে কিন্তু কি করছে দেখেন, ঠিক আছে। মার্কেট কি করছে দেখেন, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে আপনার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটা ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো কি করছে এখানে দেখেন, এটা হচ্ছে নেক লাইন। হ্যাঁ, এটা হচ্ছে একটা নেক লাইন। এই যে টার্মটা আমরা ব্যবহার করেছি এখানে, এটাকে বলা হচ্ছে নেক লাইন। এটা কিন্তু হচ্ছে ইউএসডির একটা H1 এর চার্ট,
হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি H1 এর ইউএসডির H1 এর টাইম ফ্রেমের একটা আমরা চার্ট এখানে দেখতে পাচ্ছি। তো এই চার্টে হচ্ছে আমরা দেখেন ভালো করে বুঝেন বিষয়টা, ঠিক আছে? এখানে ভালো করে বুঝেন বিষয়। আমি কি বোঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু আবারও বলতেছি, আপনারা কিন্তু নোট করে নেবেন। এত কিছু আপনাদের মনে থাকবে না। আপনারা নোট করবেন, খাতা কলম নিয়ে বসেন, ভিডিও দেখেন, আপনারা নোট করেন। ওকে? এগুলো হচ্ছে যখন আপনারা মার্কেটে ট্রেড করতে যাবেন তখন কিন্তু এগুলোই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এগুলো দেখেই আপনাদেরকে মার্কেটে ট্রেড এক্সিট করতে হবে। আপনারা পয়েন্ট টু পয়েন্ট মিলাবেন, তারপরে ট্রেড এক্সিট করবেন। আমি এর উপর আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস দিব, সমস্যা নেই। আমি আপনাদেরকে শেখাতে থাকবো, কোনো সমস্যা নেই। আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আরও শেখাবো, আরও ভালো ভালো কোর্স আমি আপনাদেরকে দিব। একদম ফরেক্সের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতেই থাকবো কোর্স, সমস্যা নাই। এরপরে হচ্ছে মানি ম্যানেজ, এরপরে হচ্ছে আরও মানে ভিডিও আসবে, সেগুলো হচ্ছে আপনার ট্রেন লাইন দাগাবেন কিভাবে, আপনার চ্যানেল তৈরি করবেন কিভাবে, এগুলো আমি দিব। মানি ম্যানেজমেন্ট করবেন কিভাবে আপনার ক্যাপিটালকে, এবং সেটাকে আপনার ক্যাপিটালকে মানি ম্যানেজমেন্ট করবেন, মানি ম্যানেজমেন্টকে হচ্ছে আপনার ট্রেড এক্সিট এটাকে কত পয়েন্ট দিয়ে ভাগ করবেন। আমি সব কিছু এগুলার ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। আমি আপনাদেরকে, আপনারা আমাকে সময় দিবেন, জাস্ট আমি সময় করে আমি ভিডিও এগুলো নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দিব আপনাদেরকে, সমস্যা নেই। সো তারপরে হচ্ছে আমরা দেখেন, এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এই প্যাটার্নকে বলা হয়। এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড। আমরা যেই প্যাটার্নটা দেখে আসলাম সেম একই প্যাটার্ন, ওটা হচ্ছে সেল প্যাটার্ন ছিল, আর এটা হচ্ছে বাই প্যাটার্ন। ক্লিয়ার? তো এটা দেখেন রাইট শোল্ডার, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনটি। আমরা এই জায়গায় থেকে যখন শিওর যখন পেয়েছি তখন কি করেছি, আমরা এখান থেকে এনটি এক্সিট করেছি। ওকে? আমরা রিস্ক রেশিও দেখেন কত, রিস্ক রেশিও এবং হচ্ছে আপনার প্রফিট রেশিও, রেওয়ার্ড কত, প্রফিট রেওয়ার্ড হচ্ছে কত আমরা দিয়েছি সেটা। সো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন আমরা কিন্তু রিস্ক কিন্তু এই জায়গায় থেকে হচ্ছে রিস্ক এই লেভেল পর্যন্ত একটা রিস্ক দিয়ে দিয়েছি। আমাদের মার্কেট যদি এখান থেকে যদি এই লেভেলে যদি ব্রেক করে তাহলে আমাদের এসএল কিন্তু হিট খাবে। এটা হচ্ছে এসএল, এটা হচ্ছে টিপি। সো আমরা যে পরিমাণে এচএল নিয়েছি তার চাইতে ডাবল হচ্ছে প্রফিট রেওয়ার্ডটা হচ্ছে নিয়েছি এখান থেকে। তার মানে দেখেন মার্কেট এখান থেকে কিন্তু আমার টিপি হিট করেছে, ঠিক আছে? আমরা যেই জায়গায় হচ্ছে এন্টি এক্সিট করেছি সেখান থেকে মার্কেট আপে মুভমেন্ট করেছে এবং আমাদের এই প্রফিট কিন্তু আমরা টেক প্রফিট কিন্তু করে ফেলেছি এই এন্টি থেকে। ওকে? তো এবার হচ্ছে আমরা আরো একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে? এটা হচ্ছে টপ টপ এ, এটা হচ্ছে টপ বি। হ্যাঁ, অনেক প্যাটার্ন আছে, অসংখ্য প্যাটার্ন আছে। আমি গত একটা ভিডিওতে 42টা প্যাটার্নের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটি মিস করে থাকেন, আমি আবারও বলতেছি আপনারা ওই ভিডিওটা আগে দেখে আসেন, ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখার আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা মাস্ট বি ওই ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ভিডিওটি দেখবেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন ওই ভিডিও থেকে, ঠিক আছে? আপনারা যদি ওই ভিডিওটি দেখেন 42টা আপনার টপ যেগুলো প্যাটার্ন রয়েছে, আমি সেই প্যাটার্নগুলো হচ্ছে আমি আলোচনা করেছি ওই ভিডিওটাতে। আপনারা ওই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব। দেন তারপরে হচ্ছে এই ভিডিওটা দেখবেন, এবং আগের ভিডিও যদি মিস করে থাকেন সাপোর্ট রেজিস্ট্যান্স সেইটার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্নের আরও একটা ভিডিও আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, একই ভিডিওতে আমি আলোচনা করেছি ওই ভিডিওটা। দেন 1 ঘন্টার উপরে ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন, ঠিক আছে? সব ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখেন, তাহলে ভালোভাবে সব কিছু বুঝতে পারবেন। ওকে? তো এটা হচ্ছে আপনার ডাবল টপ প্যাটার্ন, এই প্যাটার্নটা দেখেন, আমরা দেখি একটু।
দেখেন মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট উপরে বাইরের দিকে গেছে, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এইভাবে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তার মানে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে যে পর্যন্ত গেছিল এটা হচ্ছে টপ 1-এ গেছিলো, তারপরে কি করছে এখান থেকে মার্কেট এই টপ লেভেল হিট করে মার্কেট আরো উপরে গেছিলো। তো এটা হচ্ছে টপ 1, এটা হচ্ছে টপ বি, এখান থেকে মার্কেট একটু বেশি গেছে। হ্যাঁ, এটা হচ্ছে টপ 1, এটা হচ্ছে টপ বি। তারপরে কি করছে দেখেন মার্কেট এই জায়গায় থেকে মার্কেট ডাম্প করে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, মানে এখান থেকে বিয়ারিশ একটা অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ঠিক আছে, বিয়ারিশ একটা ফুল বডি একটা বিয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে। মার্কেট একদম স্ট্রংলি একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে আপনার নেক লাইন, এটা হচ্ছে নেক লাইন। ঠিক আছে, আমরা একটা এখান থেকে হচ্ছে একটা চিহ্ন, একটা টান হচ্ছে আপনার দিয়ে রাখছে, হরিজেন্টাল একটা টান দিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু এন্টি হচ্ছে এক্সিট করেছি কোথায়, আমরা এই জায়গাতে কিন্তু এন্টি এক্সিট করেছি। আমরা কিন্তু এখান থেকে হচ্ছে ওভারঅল কিন্তু পজিশন পেয়ে গিয়েছি, এখান থেকে আমরা একটা সেল জোন পেয়েছি। হ্যাঁ, এখান থেকে আমরা একটা সেল জোন পেয়েছি, এই ক্যান্ডেলটা একটা অনেক বড় একটা ক্যান্ডেল পেয়েছি। মার্কেট কিন্তু আমরা শিওর একটা আশা করতেছি। ঠিক আছে, তারপর এখান থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তারপর এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমরা কিন্তু এখান থেকে, তারপরে দেখেন এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে কিন্তু একটা শিওর একটা ক্যান্ডেল আমরা পেয়েছি যে মার্কেট এখান থেকে সেলে নামার একটা পসিবিলিটি রয়েছে। তাই আমরা কি করেছি, এখান থেকে একটা এন্টি এক্সিট করেছি, সেলে একটা এন্টি এক্সিট করেছি। তো এখান থেকে দেখেন আমরা কি করেছি, এখান থেকে সেলের একটা এসএল নিয়েছি কত পর্যন্ত, আমরা কিন্তু এই যে টপ বি যেটা দেখতে পাচ্ছি এই লেভেলে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমরা কি করেছি, এসএল দিয়েছি। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন লেভেল পর্যন্ত আমরা একটা এসএল দিয়েছি। এই এন্ট্রিতে যে এন্ট্রিটা এক্সিট করেছি সেই এন্ট্রিতে আমরা একটা এসএল নিয়েছি। তো আমি রিস্ক রিওয়ার্ড যেটা নিয়েছি, মানে রিস্ক যেটা নিয়েছি, এসএল যেটাতে নিয়েছি, তো এসএল দেখেন যেই পর্যন্ত আমি এসএল ব্যবহার করেছি তার চেয়ে কিন্তু আমি ডাবল প্রফিট এর জন্য কিন্তু টিপি ব্যবহার করেছি। তো এই ট্রেডটা কিন্তু আপনার যে পর্যন্ত এসএল হিট করবে তার চাইতে কিন্তু ডাবল আমরা প্রফিট এখান থেকে বুক করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এইটা কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে সাইডওয়ে ছিল, তারপরে কি করছে মার্কেট এখান থেকে একদম ধাম করে কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল এখান থেকে প্রোভাইড করেছে। আর এই মার্কেটটা কিন্তু হচ্ছে এইউডি ইউএসডি হচ্ছে আপনার একটা মার্কেট, এইউডি ইউএসডির একটা মার্কেট, এটা হচ্ছে H1 এর একটা চার্ট। ঠিক আছে, তো দেখেন তারপরে কি করছে মার্কেট এখান থেকে আবারও মার্কেট ডাউনে চলে আসছে। তা আমরা কিন্তু এখান থেকে কিন্তু টেক প্রফিটটা কিন্তু করে ফেলেছি। দেখেন আমরা কিন্তু এখান থেকে যে পর্যন্ত আমরা টিপি ব্যবহার করছিলাম এখান থেকে আমরা টেক প্রফিটটা নিয়ে নিয়েছি এখান থেকে, তার মানে আমরা ডাবল প্রফিট পেয়েছি। ওকে, আমাদের কিন্তু টিপি হিট, ওকে, টার্গেট ফ্ল্যাপ করে ফেলেছি। তো এবার আমরা নেক্সট আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। তো এটা হচ্ছে ডাবল টপ ডাবল বটম প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন। দেখেন মার্কেট কিন্তু এইভাবে ঠিক আছে, এইভাবে মার্কেট চলে গিয়েছে। তো এইটা কিন্তু আসলে ক্যান্ডেল দিয়ে দেখানো হয়নি, এটাকে কিন্তু আপনার হচ্ছে যে এক কথায় আপনার সুতার মতন যে রেখাটি রয়েছে সেইটা দিয়ে কিন্তু এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে কিন্তু আপনার এইউডি ইউএসডির একটা মার্কেট, এটা হচ্ছে মানে M30 ক্যান্ডেল একটা, মানে 30 মিনিটের আপনার টাইম ফ্রেম, এটা 30 মিনিটের টাইম ফ্রেম আমরা এটাতে দেখতে পাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে নেক লাইন, এটা হচ্ছে বটমে, এটা হচ্ছে বটম 2। তার মানে মার্কেট এইটাতে দেখেন ওইটা আর এটা কিন্তু সেম একই। তো দেখেন মার্কেট যে পর্যন্ত এখানে মার্কেট নামছে, তো সেই জায়গায় থেকে কি হয়েছে, এটা বটম এ ক্রিয়েট হয়েছে, এখান থেকে হচ্ছে এখান থেকে কিন্তু মার্কেট একটু বেশি নেমেছে,
ঠিক আছে, প্রায় সেম আর কি, হুবহু। তো যাই হোক, এটা কিন্তু বটমে আর এটা হচ্ছে বটম 2। ওকে, তো এখান থেকে হচ্ছে নেক লাইনের একটা আমরা হরিজেন্টাল লাইন এঁকে দিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এন্ট্রি এক্সিট করার একটা পজিশন পেয়েছি। সো আমরা কিন্তু এখানে একটা বাই একটা এন্ট্রি এক্সিট করে ফেলেছি। দেন এটার হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা এসএল ব্যবহার করেছি কত দেখেন, আমরা এই বটম যেটা আমরা দেখতে পাচ্ছি বটম টু বটমে এই লেভেলে হচ্ছে আমরা এই লেভেলের একটু নিচ দিয়ে হচ্ছে কয়েক পিপস নিচ দিয়ে আমরা একটা এসএল ব্যবহার করেছি। দেন যদি মার্কেট এই লেভেলকে যদি ক্রস করে ফেলে, যদি এই লেভেলটাকে যদি সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা সাপোর্ট লেভেল ব্রেক করার পরে যদি আমাদের এসএল টার্গেট পর্যন্ত নেমে যায়, তাহলে কিন্তু আমাদের এসএল হিট খাবে। ঠিক আছে, সো আমরা কিন্তু সাপোর্ট লেভেলের কয়েক পিপস নিচ দিয়ে হচ্ছে এসএল দিয়েছি। তো এটা যদি মার্কেট নামে তাহলে আমাদের এসএল হিট করবে। ওকে, দেন কি করছে মার্কেট, এখান থেকে মার্কেট বাইরে গেছে। তো এখানে আমরা যে মানে এসএলটা ব্যবহার করছি তার কিন্তু ডাবল আমরা এখান থেকে প্রফিট রেশিওর হচ্ছে টিপিটা দিয়েছি। তো সেখান থেকে মার্কেট উপর দিকে গেছে, এখান থেকে দেন আমাদের টেক প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টিপি কিন্তু হিট করছে। দেন আমরা এখান থেকে প্রফিট কিন্তু ডাবল প্রফিট করেছি, যেটা হচ্ছে এসএল ব্যবহার করেছিলাম তার চাইতে ডাবল রিওয়ার্ড রেশিও নিয়েছি। ওকে, এইটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল টপ প্যাটার্ন, এটাকে বলা হয় ট্রিপল টপ প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, এইটা দেখেন মার্কেট এখান থেকে ট্রাকসারলি শুরু হয়েছে, এখান থেকে এইভাবে গেছে, মার্কেট এইভাবে গেছে, এইভাবে 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 নেমে আসছে। ওকে, তো এটা হচ্ছে আপনার ট্রিপল টপ প্যাটার্ন, ভালো করে বুঝেন, এগুলো আপনারা নোট করে রাখবেন, আমি আবারও বলতেছি। তো দেখেন এটা হচ্ছে প্যাটার্ন 1, এটা হচ্ছে টপ প্যাটার্ন ট্রিপল প্যাটার্নের 1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এখান থেকে তিনটা জায়গাতে হচ্ছে মার্কেট করছে, মানে সেম সেম জায়গাতে হচ্ছে মার্কেট ট্রাস্ট করেছে। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে এ বি সি। ঠিক আছে, অথবা 1 2 3, 1 2 3। ঠিক আছে, যাই যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে নেকলাইন, এটা হচ্ছে এন্ট্রি। তো নেকলাইনটা দেখেন মার্কেট কিন্তু একই জায়গাতে কিন্তু দুইটি জায়গায় ট্রাস্ট করেছে। ঠিক আছে, এইখানে একটা ট্রাস্ট করেছে। তো এটাকে আমরা কি করেছি, প্রাইস লাইন, হ্যাঁ, এটা হচ্ছে নেকলাইন, একটা লাইন এঁকে দিয়েছি, হরিজন্টাল একটা লাইন দিয়েছি। তো এখান থেকে কি করেছি, আপনার এখানে হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে হচ্ছে মার্কেট তিনবার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে মানে ট্রাস্ট করছে। এখানে মার্কেট একই জায়গা থেকে এসে কি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে ফেলেছে। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের এটা দেখেন 1 2 3 এ বি সি। ওকে, তার মানে দেখেন রেজিস্ট্যান্স লেভেলের এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটি জায়গায় হচ্ছে মার্কেট যাওয়া আসা করছে, যার কারণে এখানে একটা স্ট্রংলি একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। ক্লিয়ার? তো তৈরি হওয়ার পরে কি হয়েছে দেখেন, মার্কেট কিন্তু আবারও নিচের দিকে আসছে, এখান থেকে আবারও উপর দিয়ে গেছে, যাওয়ার পরে কি হয়েছে, আমরা এখান থেকে একটা কনফার্মেশন পেয়েছি। এখানে হচ্ছে নেক লাইন আমরা একটা হরিজেন্টাল লিখেছি। এইবার আমরা এখান থেকে কি করছি, একটা এন্ট্রি এক্সিট করেছি। ঠিক আছে, একটা এন্ট্রি এক্সিট করেছি এবং সেই এন্ট্রিতে হচ্ছে আমরা রিস্ক দিয়েছি কত, একটা এসএল ব্যবহার করেছি। আমরা এই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলের থেকে কয়েক পিপস উপরে হচ্ছে এসএল ব্যবহার করছি, মানে রেজিস্ট্যান্স লেভেলের একটু উপর দিয়ে এসএল দিয়েছি। তার মানে এই রেজিস্ট্যান্স লেভেল যখন ক্রস করে যাবে তখনই আমাদের এসএল হিট করবে। ওকে, সো মার্কেট কি করছে দেখেন, এখান থেকে মার্কেট দাম করে নিচে আসছে, আমরা যে পরিমাণে প্রফিট টার্গেট দিয়েছি, যে টিপিটা ব্যবহার করেছি সেই টিপিটি কিন্তু আমাদের হিট করেছে। তো এখান থেকে অনেক বড় একটা আমরা রিওয়ার্ড পেয়ে গেছি। এখান থেকে যে পরিমাণে হচ্ছে আমরা রিস্ক নিয়েছি তার চাইতে ডাবল প্রফিট এখান থেকে আমরা বুক করেছি। ওকে, সো এইটা হচ্ছে একটা প্যাটার্ন গেল, ট্রিপল টপ প্যাটার্ন। ঠিক আছে, এবার আমরা আরো একটা প্যাটার্নের সাথে পরিচয় হব।
তো আপনাদের যদি বুঝতে যদি সমস্যা হয়, আমি এত পরিমাণে নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। সো যদি আপনাদের বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। যদি বুঝতে সমস্যা হয় আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নাই। এবং আমি মনে করি যদি বুঝতে সমস্যা হয় আপনারা আবার ভিডিও কন্টিনিউ করুন, আবার দেখুন, 2 বার 3 বার করে দেখুন। ইনশাল্লাহ আশা করি এই ভিডিও থেকে সবকিছু ক্লিয়ারভাবে জানতে পারবেন। যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে, কমেন্ট করতে পারেন। এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজে। তো তারপরে দেখেন, এটা হচ্ছে ট্রিপল বটম প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে ট্রিপল বটম প্যাটার্ন, ঠিক আছে। তো এই প্যাটার্নটা দেখেন, একটু প্যাটার্নের ধরনটা দেখেন, ওইটা আর এটা কিন্তু প্রায় সিমিলার, একই প্যাটার্ন। তো এটা দেখেন মার্কেট কি হয়েছে, এখান থেকে বাই থেকে মার্কেট একদম সেলের ট্রাক চালিয়ে নেমে আসছে, আবারও গেছে, আবারও আসছে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে নেক লাইন, আমরা একটা প্রাইস লাইন একটা এঁকে দিয়েছি এখান থেকে, মানে আপনার হরিজেন্টাল একটা লাইন এঁকেছি। দেন এখান থেকে ফার্স্ট লো, এটা হচ্ছে সেকেন্ড লো, এটা হচ্ছে থার্ড লো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে একটা মার্কেট প্রথমে এসে এখানে একটা ধাক্কা দিয়েছে, তারপরে মার্কেট এখান থেকে আবার উপর দিকে গেছে, আবারও নিচের দিকে আসছে। তো সেম একই জায়গাতে মার্কেট 3 বার ট্রাস করেছে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ভালো একটা সাপোর্ট লেভেল তৈরি করে ফেলেছে। দেন এখানে ফার্স্ট বার টাচ করছে, এখানে সেকেন্ড বার, এখানে থার্ড বার টাচ করেছে। দেন এটা কিন্তু একটা সাপোর্ট একটা লেভেল তৈরি করে ফেলেছে। দেন কি হয়েছে দেখেন, মার্কেট এখান থেকে মার্কেট দাম করে উপরে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা নেক লাইন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছি, একটা তৈরি করছে, হরিজন্টাল একটা লাইন এঁকেছি। তো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে উপর দিকে যাওয়ার পর যখন আবার নিচে আসছে, এখান থেকে যখন উপর দিকে যাওয়া শুরু করছে, আমরা এখানে কি করছি, একটা এন্ট্রি এক্সিট করে দিয়েছি, আমরা যে সাপোর্ট এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি, এই লেভেল থেকে যখন এই নেক লাইন থেকে যখন মার্কেট উপর দিকে আমরা দেখতে পেয়েছি, আমরা কি করেছি, এখান থেকে একটা এন্ট্রি এক্সিট করেছি। সেই এন্ট্রিটাকে কি করেছি দেখেন, এন্ট্রি এক্সিট করার পরে আমরা এই লেভেলে আমরা এন্ট্রি এক্সিট করেছি, ওকে। সো এখান থেকে এই এন্ট্রিটাকে আমরা কিন্তু এসএল ব্যবহার করছি, কোথায় দেখেন, এই সাপোর্টে আমরা এসএল ব্যবহার করছি, যে সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টে এসএল ব্যবহার করেছি। তো দেন মার্কেট যদি এই সাপোর্টে যদি টাচ করে তাহলে আমাদের এসএল হিট খাবে, এবং মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট আপে গেছে। সো এখান থেকে আমাদের কিন্তু প্রফিট বুক করে ফেলেছি আমরা, ঠিক আছে, আমাদের টিপি হিট করছে। তো দেন যে পরিমাণে রিস্ক রিওয়ার্ড দিয়েছি আমরা, তার চাইতে কিন্তু ডাবল প্রফিট রিওয়ার্ডটা আমরা এখান থেকে বুক করে ফেলেছি, ক্লিয়ার। দেন এইবার আমরা আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। এটাকে বলা হয় আপনার রাউন্ডেড টপ প্যাটার্ন, ঠিক আছে। এইটা রাউন্ডেড টপ প্যাটার্ন। কেন এই প্যাটার্নকে রাউন্ডেড টপ প্যাটার্ন বলা হয় সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এটা কিন্তু ইউরো ইউএসডির একটা 30 মিনিটের টাইম ফ্রেম ক্যান্ডেল, ঠিক আছে। এটা ইউরো ইউএসডি 30 মিনিটের একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। এই একটা ক্যান্ডেল বলতে এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো ক্যান্ডেলই কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল। ইউএসডির 30 মিনিটের যতগুলো ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু 30 মিনিটের আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ওকে। সো আমরা এবার একটু আলোচনা করি সবকিছু। তো এইটা দেখেন রিস্ক, এটা রেওয়ার্ড, ওকে। এটা নেকলাইন, এইটা এন্ট্রি। তো রাউন্ডেড টপ প্যাটার্ন বলতে কি বোঝায় এবং আমরা কি বুঝতে
পারতেছি এখান থেকে, সেটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। তো রাউন্ডেড বলতে গেলে দেখেন মার্কেট কি করছে, এইখান থেকে মার্কেট কিন্তু এইভাবে উপর দিয়ে গেছে, এখানে আসছে, আবার মার্কেট উপর দিয়ে গেছে, যাওয়ার পরে কি করছে দেখেন এইভাবে মার্কেট একটা রাউন্ড শেপ দিয়ে একটা রাউন্ডেড শেপ দিয়ে মার্কেট কি করছে এইভাবে নেমে আসছে। ক্লিয়ার? দেখেন মার্কেট কিন্তু কি করেছে দেখেন ভালো করে, একটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে আবার আসছে। এই পাত দিয়ে দেখেন যেভাবে মার্কেট উঠছে, এই পাত দিয়ে দেন মার্কেট কিন্তু আবার সেভাবেই নামছে। তো এটা কিন্তু একটা রাউন্ড একটা শেপ, ঠিক আছে? তো এই প্যাটার্নটাকে এই জন্য বলা হয় হচ্ছে রাউন্ডেড টপ প্যাটার্ন বলা হয়, ঠিক আছে? রাউন্ডেড টপ প্যাটার্ন, এই প্যাটার্নটাকে এই জন্য বলা হচ্ছে রাউন্ডেড টপ প্যাটার্ন। এটা কিন্তু একদম রাউন্ড শেপের মতো একটা প্যাটার্ন। ওকে, তো এই প্যাটার্নটা আসলে কিভাবে কাজ করে, আমরা কিভাবে এন্ট্রিগুলো নিয়ে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি, সেটাই আমরা একটু দেখি। তো এটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে রেওয়ার্ড, এটা হচ্ছে নেকলাইন, এটা হচ্ছে এন্ট্রি। তো মার্কেট কি করছে দেখেন, এই রাউন্ডেড শেপ যখন ক্রিয়েট করেছে মার্কেট, এখান থেকে আসার পরে দেখেন আমরা কিন্তু একটা হরিজেন্টাল লাইন এঁকেছি, ঠিক আছে? হরিজেন্টাল একটা লাইন এঁকেছি দেখেন। তো এখান থেকে কিন্তু আমরা ওভারঅল কিন্তু একদম কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি দেখেন। স্ট্রংলি কিন্তু মার্কেট কিন্তু সেলে মুভমেন্ট করতেছে। যখন আমরা মার্কেটে এরকম স্ট্রাকচারলি হচ্ছে একটা রাউন্ডেড শেপের একটা আপনার প্যাটার্ন দেখতে পারবো, তখন কিন্তু আমরা সেল এন্ট্রি প্রস্তুত করতে পারি। সেটা দেখে শুনে এন্ট্রি প্লেস করতে হবে। তো এইরকম যদি আমরা সিচুয়েশন পাই তাহলে কিন্তু আমরা এন্ট্রি প্লেস করতে পারি, ঠিক আছে? তো তারপরে কিন্তু আমি লাইভে কয়েকটা লাইভ ট্রেড ক্লাস করাইছি, লাইভে হচ্ছে ট্রেড করাইছি। যদি আপনারা চান, আপনাদের রিকোয়েস্ট যদি থাকে তাহলে অবশ্যই আমি লাইভে আপনাদেরকে ক্লাস দিব, সমস্যা নেই। লাইভে সরাসরি লাইভ ট্রেড করাবো আপনাদেরকে, সমস্যা নেই, আপনার চাইলে জয়েন হতে পারেন। তো দেখি আমি আপনাদেরকে আপাতত শিখাই, এগুলো শিখে আমি সময় পাইলে কিছুদিন পর থেকে হচ্ছে সরাসরি লাইভে আসব এবং লাইভে হচ্ছে ট্রেড করাবো, ঠিক আছে? লাইভে হচ্ছে গোল্ড এবং বিটিসি এগুলো ট্রেড করাবো, সমস্যা নেই। তো আপনারা আগে শিখেন, আপাতত আমি আপনাদেরকে শেখাবো, বেশ কিছুদিন আরও কিছু ভিডিও দিব, যাতে করে আপনাদের ফরেক্স প্রপারলিভাবে শিখতে পারেন সব কিছু। দেন তারপরে হচ্ছে আপনারা ট্রেড শুরু করতে পারেন। আমি একদম বেসিক থেকে শুরু করেছি, আমি টোটালি আপনাদেরকে সব কিছু শিখাবো, ঠিক আছে? মোটামুটি সবাই প্রায় ফরেক্স মোটামুটি প্রায় সবাই কম বেশ জানে। তো শুধু জানলে হবে না, আপনার প্যাটার্নের সাথে পরিচয় হতে হবে, সব কিছু জানতে হবে। দেন তারপরে হচ্ছে ফরেক্সে হচ্ছে ট্রেড শুরু করতে হবে। দেন সব কিছু জেনে, মানে না জানা শুনে আপনি যখন ট্রেড করতে যাবেন, কোনো কিছুই জানেন না ট্রেড করতে যাবেন, তখন কিন্তু আপনি যে কোনো সময় বড় ধরনের লস করতে পারেন, এটাই যে আসলে স্বাভাবিক। তো এই জন্য হচ্ছে আগে শেখা জরুরি। ট্রেড করার পরে যে আমাকে আজকে এখান থেকে প্রফিট করতে হবে, আমাকে এখান থেকে আমি কাজ সব কিছু পারি, সব কিছু জানি, আমি ট্রেড করতে পারি, আসলে এগুলো কখনোই করবেন না আপনারা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আগে শিখেন, আগে ভালোভাবে শিখেন, প্রপারলিভাবে শিখেন, ভালো ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করেন। দেন তারপরে হচ্ছে ইনভেস্ট করেন, তারপরে হচ্ছে ট্রেড করেন, ঠিক আছে? আমার রিকমেন্ড এটাই থাকবে। আপনারা ফার্স্ট টাইম কখনোই ট্রেড ওইভাবে করতে যাবেন না, আগে সব কিছু দেখেন, সব কিছু শিখেন, বেসিক অ্যাডভান্স লেভেল এগুলো সব কিছু শিখেন। ট্রেড আসলে করতে গেলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো মোটামুটি প্রপারলি এগুলো আগে শিখতে হবে, না শিখলে কিন্তু ট্রেডে ফার্স্ট টাইমে ট্রেড করতে গেলে কিন্তু লাইভ মার্কেটে যখন যাবেন তখন কিন্তু ভাই অনেক লস করে ফেলবেন, ব্যালেন্স কিন্তু পুঁজি সব হারিয়ে ফেলবেন। তো এই জন্য আমার সাজেশন থাকবে, আগে শিখেন তারপরে হচ্ছে ট্রেড করেন, আগে প্রপারলিভাবে সব কিছু শিখতে হবে, ঠিক আছে? যখন আপনি সব কিছু শিখতে পারবেন, সব কিছু শিখবেন, তখন আপনি ট্রেড করতে পারেন, কোনো প্রবলেম নাই, তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। যখন মার্কেটের সাথে আপনি সব কিছু কম্পেয়ার করতে পারবেন, নিজেকে যখন খাপ খাওয়াইতে পারবেন, তখন কিন্তু আপনি ট্রেড করলে প্রফিট করতে পারবেন, কোনো সন্দেহ নাই।
তো এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল আগে শিখতে হবে, দেন তারপরে হচ্ছে লাইভ মার্কেটে আমাদেরকে যেতে হবে। সো তারপরে হচ্ছে দেখেন, তো আমরা এখান থেকে এন্ট্রি প্লেস করেছি, দেন দেখেন আমরা প্রফিট রিস্ক রিওয়ার্ড কত দিয়েছি। আমরা এই লেভেল যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, আমরা এই রাউন্ড শেপের উপর দিয়ে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেট কিন্তু এই জায়গাতে অনেকবার টাচ করেছে। তো এখানে 30 মিনিটের একটা ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। তো এই রেজিস্ট্যান্স লেভেলের উপর দিয়ে হচ্ছে আমরা এসএল ব্যবহার করেছি এবং প্রফিট দেখেন আমরা এই লেভেল পর্যন্ত প্রফিট টার্গেট দিয়েছি, মার্কেট কিন্তু আরও নিচে নেমে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখান থেকে হচ্ছে আমরা যেই রেওয়ার্ডটি মানে রিস্ক রেওয়ার্ড যেটা দিয়েছি তার চাইতে ডাবল আমরা এখান থেকে প্রফিট নিয়েছি, ঠিক আছে, মানে প্রফিট টার্গেট আমরা পেয়েছি। তো যাই হোক, আমাদের এই টিপিএটা হিট। তো এইভাবে মূলত হচ্ছে এই প্যাটার্নগুলো হচ্ছে মার্কেটে কাজ করে। তো দেন আমরা আরও একটি প্যাটার্নের সাথে এখন পরিচয় হব। তো এই প্যাটার্নটি হচ্ছে আপনার রাউন্ডেড বটম প্যাটার্ন, ওইটার এইটা কিন্তু সেম একই। তো দুইটা প্রায় সিমিলার প্যাটার্ন, ওইটা হচ্ছে আপনার সেল প্যাটার্ন, এটা হচ্ছে বাই প্যাটার্ন। ভালো করে বুঝেন, ওইটা হচ্ছে সেল, এইটা হচ্ছে বাই প্যাটার্ন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেখেন এই প্যাটার্নটা আসলে ওইভাবে বোঝানো আপনাদেরকে লাগবে না, কারণ ওইটা সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি। ওইটা আর এটা সেম প্রায়, এই জন্য এটাতে আমি বেশি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না, কারণ ওইটাও যা এটাও তা সেম একই। ওইটা হচ্ছে আপনার প্যাটার্ন সেল প্যাটার্ন ছিল, আর এটা হচ্ছে বাই প্যাটার্ন। ওকে, দেখেন মার্কেট, তারপর আমি একটু আপনাদেরকে টাচ করে দিই। তো দেখেন মার্কেট কিন্তু এইভাবে একটা আমরা কিন্তু এখানে হচ্ছে একটা নেকলাইন হচ্ছে একটা হরিজন্টাল লাইন এঁকেছি এবং এখান থেকে মার্কেট কিন্তু একটা রাউন্ড শেপ একটা প্যাটার্ন তৈরি করেছে। দেন এখান থেকে আমরা এন্ট্রি এক্সিট করেছি। আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে রেশিও যেটা রয়েছে আমরা এখান থেকে এই পর্যন্ত রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়েছি এবং প্রফিট দিয়েছি, কিন্তু আমরা এই পর্যন্ত মার্কেট কিন্তু প্রফিট হিট করে আমাদের মার্কেট আরও উপরে গেছে। সেখান থেকে ডাবল হচ্ছে আমরা প্রফিট রিওয়ার্ড হচ্ছে বুক করেছি। এটা হচ্ছে কিন্তু আপনার ইউএসডির H4 এর হচ্ছে একটা টাইম ফ্রেম। ওকে, সো তারপরে হচ্ছে আমরা আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। সো একটা কথা না বললেই নয়, ভিডিও কিন্তু আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ আপনাদের কাছে ভিডিও আসলে অনেকের বোরিং মনে হতে পারে, দেখতে একটু খারাপ লাগতে পারে, অনেক লং একটা ভিডিও। তো কিচ্ছু করার নাই, আসলে কোনো কিছু শিখতে হলে আপনাকে টাইম ইনভেস্ট করতেই হবে। এখানে দেখেন, আপনারা যদি মানে ফরেক্স রিলেটেড এগুলো যদি শিখতে চান, একটা কোর্স যদি শিখতে চান, তাহলে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনাদেরকে একটা কোর্সে ভর্তি হতে হবে। তো দেখেন, কোর্স ফ্রি কিন্তু প্রায় অনেক টাকা, একটা কোর্স ফ্রি কিন্তু প্রায় 400 থেকে 500 ডলারের মতন লাগে একটা কোর্স করতে। সো বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 40 থেকে 50,000 30,000 সামথিং এটি আশেপাশেই থাকে। ফরেক্স রিলেটেড যদি আপনারা কোর্স যদি করতে চান, তাহলে আপনার মানে 30,000 থেকে 50,000 টাকা এই রেঞ্জের মধ্যে আপনাকে মানে কোর্স ফ্রি দিতে হবে, ঠিক আছে। দেন তারপরে আপনি কিন্তু কোর্স করতে পারবেন। ওকে, সো আমি কিন্তু আপনাদেরকে একদম ফ্রিতেই শেখাচ্ছি। তো আপনারা হচ্ছে যেহেতু ফ্রি, তো আসলে ফ্রি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ ফ্রি অনেকের কাছে ভালো লাগে না যে ফ্রি ফ্রি জিনিস। তো আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, এটাই স্বাভাবিক। সো আপনারা যদি আসলে শিখতে চান, তাহলে আপনাদেরকে টাইম এখানে ইনভেস্ট করতেই হবে। যেহেতু ফ্রি একটা জিনিস, আপনারা শিখতে চাইলে আপনাদেরকে ধৈর্য নিয়ে শিখতে হবে। আপনাদের যদি শেখার মতো যদি সময় না থাকে, আপনারা তাহলে ভিডিওটাকে স্কিপ করেন, করে একটা টাইম মেনটেন করেন যে আমি এই টাইমে ফাঁকা থাকবো, দেন ওই টাইমেই আমি ক্লাসটা হচ্ছে ফুল ক্লাসটা দেখব। আমি আপনাদেরকে রেকমেন্ড করব টেনে টুনে ভিডিও দেখার দরকার নাই। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে ভিডিওটাকে স্কিপ করেন, যে আমি নেক্সট টাইমে একটা সময় আমি করে নেব। এরকম হচ্ছে 1 ঘন্টার মতো সময় আমি পাবো, 1-1.5 ঘন্টা। তো এরকম যদি সময় যদি পান, সেক্ষেত্রে ওই রকম একটা সময় নিয়ে দেন তারপরে আপনি ভিডিওটি দেখুন। এটা আমার মনে হয় আপনার কাছে সবচাইতে
ভালো হবে। আমি মনে করি এটা আপনার জন্য বেস্ট। ওই টাইমটা আপনি ফ্রি মন মাইন্ডে একদমই কিন্তু এই কোর্সটা কিন্তু আপনি দেখতে পারেন। তাহলে কিন্তু আপনি ভালোভাবে সব কিছু বুঝতে পারবেন এবং আপনার জন্য সবচাইতে সহজ হবে। আপনি বুঝতে গেলে খুব ইজিলিভাবে যদি দেখেন, খুব সুন্দরভাবে আপনি ফ্রি টাইমে যদি দেখেন, তাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনার ভিডিও থেকে কিন্তু সব কিছু ভালোভাবে শিখতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না এইভাবে, বা বেশি কথা বলতে চাচ্ছি না। তো তো এইটা হচ্ছে আরো একটা প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটা দেখেন আপনার হচ্ছে কিভাবে কাজ করে। আমরা এই প্যাটার্নটা একটু দেখি। এটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন প্যাটার্ন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউএসডি H4 এর একটা প্যাটার্ন। H4 এর হচ্ছে একটা টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইউএসডি H4 এর একটা টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টার করে ক্যান্ডেল। এই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টার করে ক্যান্ডেল। এই যে বড় একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সো এই ক্যান্ডেল কিন্তু আপনার বেয়ারিশ একটা ক্যান্ডেল। তো অনেক বড় একটা ক্যান্ডেল, এটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল। এই ছোট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 4 ঘন্টার। এই দেখেন এই ছোট দেখতে পাচ্ছেন, এটাও 4 ঘন্টার ক্যান্ডেল। তার মানে মার্কেট 4 ঘন্টা ভরে কিন্তু মার্কেট এখানেই ছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্যান্ডেল এখানকার যেগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, সবগুলো ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টার করে ক্যান্ডেল। আর এই মার্কেটটি হচ্ছে ইউএসডির একটা মার্কেট। ওকে, তো এইটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং আপনার ট্রেন্ড লাইন প্যাটার্ন। ওকে, তো এই প্যাটার্নটা দেখেন, এটা হচ্ছে হরিজেন্টাল ট্রেন্ড লাইন। তো আমরা যেই এখানে হচ্ছে একটা টার্ন দেখতে পাচ্ছি, আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল ট্রেন্ড লাইন। ঠিক আছে, হরিজেন্টাল ট্রেন্ড লাইন। এটা হচ্ছে দেখেন রাইসিং ট্রেন্ড লাইন। এটা হচ্ছে রাইসিং ট্রেন্ড লাইন। এটা হচ্ছে রাইসিং ট্রেন্ড লাইন, আর এটা হচ্ছে হরিজেন্টাল ট্রেন্ড লাইন। আমরা এখানে দেখেন মার্কেট কিন্তু এইভাবে কিন্তু মার্কেট উপর দিকে গেছে, আবার এইভাবে গেছে, এইভাবে গেছে। তো আমরা কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন আঁকাইছি, ভালো করে বুঝেন বিষয়টা। এখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন আঁকাইছি, দেখেন এই ট্রেন্ড লাইনটা কিন্তু ক্রস করে নাই। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু ক্রস করে নাই। হ্যাঁ, মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনটা ক্রস করে নাই। সো আমরা এখান থেকে এন্ট্রি এক্সিট করতেই পারি। এই ট্রেন্ড লাইনটা ক্রস করে না, মার্কেট কিন্তু উপর দিকেই গেছে। তো আমরা যদিও দেখতেছি ওভারঅল কিন্তু এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড একটা মার্কেট। ঠিক আছে, তো আমরা কি করেছি দেখেন, এখান থেকে হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় দিয়ে কিন্তু এন্ট্রি এক্সিট করেছি। এই জায়গায় থেকে কিন্তু মার্কেটে আমরা ট্রেড এক্সিট করেছি। মার্কেট কিন্তু এখান থেকে লম্বা একটা মুভমেন্ট করছে। এখান থেকে দেখেন এই স্পোরে বিশাল একটা মুভমেন্ট পেয়েছি আমরা এখান থেকে। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে মূলত বিষয়, ট্রেন্ড কিভাবে কাজ করে, কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয়, সেটা আমরা এই যে প্যাটার্নটি দেখতেছি, এই প্যাটার্ন থেকে আমরা সেটা জানতে পারলাম। তো সো এবার আমরা আরো একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। ঠিক আছে, এটা হচ্ছে আরো একটা প্যাটার্ন। ঠিক আছে, এইটা হচ্ছে ইউএসডি ক্যাট। এই যে ইউএসডি ক্যাট H1 এর হচ্ছে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। এইগুলো যতগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ক্যান্ডেল কিন্তু মানে 1 ঘন্টার ক্যান্ডেল, H1 এর ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল গুলাই কিন্তু 1 ঘন্টার করে ক্যান্ডেল এগুলা।
তো এটা হচ্ছে ইউএসডি ক্যাটের হচ্ছে মার্কেট। এই সবগুলো ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টা করে আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে এটা আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখেন এই প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নটি দেখেন কিভাবে কাজ করছে। মার্কেট এইভাবে উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর এখান থেকে মার্কেট আস্তে 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 মার্কেট কি করছে, নিচের দিকে আসছে। ঠিক আছে, এখান থেকে একটা হরিজন্টাল ট্রেন লাইন আমরা এঁকেছি, এখান থেকে একটা আমরা ট্রেন লাইন এঁকেছি, এখান থেকে হরিজন্টাল একটা ট্রেন লাইন এঁকেছি। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে দেখেন আমরা একটা ট্রেন লাইন এঁকেছি। মার্কেট এখান থেকে হচ্ছে একটা ট্রেন লাইন এঁকেছি। আমি হচ্ছে এরপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো, ওইটাতে শুধু ট্রেন লাইন এবং আপনার হচ্ছে চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এইটার উপর আমি আরেকটা স্পেশাল ভিডিও আপনাদেরকে দিব। ওই ভিডিওতে ওগুলো সম্পর্কে আলোচনা করব। যদিও এই ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে শুধু প্যাটার্নগুলো লাইভ মার্কেটে যে প্যাটার্নগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে প্যাটার্নগুলো হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আবারও বলতেছি, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। সো আপনারা কি করবেন দেখেন, তো এটা হচ্ছে ট্রেন লাইন, এটা হচ্ছে হরিজন্টাল ট্রেন লাইন। আমরা কি করছি দেখেন, এখান থেকে আমরা এন্ট্রি কোন জায়গায় প্লেস করছি দেখেন, আমরা কিন্তু এন্ট্রি কোন জায়গাতে প্লেস করছি দেখেন, আমরা যে ট্রেন লাইনটা দাগাইছি এই ট্রেন লাইনটা কিন্তু ক্রস করে নাই। ভালো করে বুঝেন, আমরা যে ট্রেন লাইনটা দাগাইছি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, হ্যাঁ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। মার্কেট কিন্তু কি করছে দেখেন, আমরা এখান থেকে হরিজন্টাল একটা লাইন দেখাইছি। ঠিক আছে, হরিজন্টাল ট্রেন লাইন দেখাইছি। তো দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে মার্কেট ট্রেন্ড ক্রস করে নাই। মার্কেট এইদিকে উপর দিকে মার্কেট ট্রেন্ড ক্রস করে না, মার্কেট কি করছে এই হরিজন্টাল লাইনকে ক্রস করে কিন্তু নিচের দিকে মার্কেট আসতেছে। আমরা কি করেছি, এখান থেকে একটা এন্ট্রি এক্সিট করেছি, এবং সেই এন্ট্রিটাকে এসএল ব্যবহার করছি আমরা কোন পর্যন্ত দেখেন, এই পর্যন্ত হচ্ছে আমরা একটা এসএল ব্যবহার করেছি। দেখেন এই পর্যন্ত হচ্ছে আমরা একটা এসএল ব্যবহার করেছি। তো মানে মার্কেট যদি এই লেভেলে টাচ করে তাহলে কিন্তু আমাদের এসএল হিট করবে। ঠিক আছে, আমাদের এসএল হিট করবে এবং আমরা রিস্ক রিওয়ার্ড এই পর্যন্ত রিস্ক দিয়েছি এবং আমরা হচ্ছে এটার প্রফিট টার্গেটটা কোন পর্যন্ত দিয়েছি দেখেন, আমরা এই নিচ পর্যন্ত হচ্ছে প্রফিট টার্গেট দিয়েছি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কিন্তু প্রফিট টার্গেট দিয়েছি। তো মার্কেট কি করছে দেখেন, দাম দাম করে খালি মার্কেট নিচের দিকে আসছে, এই পর্যন্ত আসছে, আসার পরে উপর দিকে একটা রিভার্সাল করছে, মার্কেট ব্যাক দিয়েছে, দেওয়ার পরে কি করছে আবারও মার্কেট নিচের দিকে স্ট্রাকচারালি একদম ডাউন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের বড় একটা মুভমেন্ট আমরা পেয়েছি, আমাদের টিপি কিন্তু হিট করেছে, বড় একটা আমরা এখান থেকে রিওয়ার্ড পেয়েছি, একটা প্রফিট বুক করেছি। সো এইভাবেই মূলত মার্কেট কাজ করে। তো আমাদেরকে হচ্ছে বুঝতে হবে মার্কেটের প্যাটার্নগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে হবে মার্কেটের সাথে। আমরা যে প্যাটার্নগুলো শিখতেছি এই প্যাটার্নগুলোকে হচ্ছে মার্কেটের সাথে হচ্ছে অ্যাপ্লাই করে দেখতে হবে আসলে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে কি না। সো তাহলে আমরা বুঝতে পারবো, আগে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এগুলোকে মার্কেটের সাথে আবার আপনার করে দেখতে হবে। সো আপনারা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে নোটপ্যাডে এগুলা সবগুলা মার্কিং করে নেবেন, প্যাটার্নগুলোকে সবগুলা করবেন। ঠিক আছে, তো এইবার আমরা নেক্সট আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাটার্ন, এটা হচ্ছে ইউএসডির H4 এর হচ্ছে একটা চার্ট দেখতে পাচ্ছি। তো এখানে যতগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সবগুলো 4 ঘন্টার ক্যান্ডেল। তো এটা আরও একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা দেখেন কিভাবে কাজ করে। সো এটা একটু আপনাদেরকে আলোচনা করি।
এটা হচ্ছে দেখেন ফিলিং ট্রেন লাইন এ, আর এটা হচ্ছে ফিলিং ট্রেন লাইন বি। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখি। এইটা হচ্ছে যে উপর দিয়ে যে হচ্ছে আমরা ট্রেন লাইন আঁকিছি, যেই ট্রেন লাইনটা আঁকাইছি সেই ট্রেন লাইনটা দেখেন মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু ডাউন, ট্রেন্ড কিন্তু ডাউন। দেখেন আমরা যে ট্রেন লাইনটা আঁকাইছি এটা হচ্ছে আপনার ফিলিং ট্রেন লাইন এ, এটা হচ্ছে ট্রেন লাইন এ, এটা হচ্ছে ট্রেন লাইন বি, নিচের দিকে যে ট্রেন লাইনটা আঁকাইছি এটা হচ্ছে ট্রেন লাইন বি। ঠিক আছে, সো এটা দেখেন আমরা এন্ট্রি কোন জায়গায় এক্সিট করেছি সেটা একটু দেখেন ভালো করে। তো আমরা কি করছি দেখেন, যে ট্রেন লাইনটা আঁকাইছি সেই ট্রেন লাইনটা কিন্তু আমাদের ক্রস করে নাই। কি করছে মার্কেট কিন্তু সেই ট্রেন লাইনটাকে ক্রস করে নাই, এটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল। ঠিক আছে, দেখেন ট্রেন লাইনটাকে ক্রস করে নাই, আমরা এখান থেকে দেখেন ক্রস করে নাই, এখান থেকে দেখেন আমরা একটা ভালো একটা ক্যান্ডেল আমরা এখান থেকে ক্রিয়েট হওয়া দেখতে পেয়েছি। ঠিক আছে, এখান থেকে খুব সুন্দর একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, একটা সুন্দর ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরে দেখেন কি করছে মার্কেট আবারও একটা সুন্দর ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক আছে, তারপরে দেখেন আবারও একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো আমরা দুইটা ক্যান্ডেল এখান থেকে কনফার্মেশন পাইছি, সো আমরা বুঝতে পারতেছি মার্কেট বাইরে যাবে। সো দেন তারপরে আরও একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক আছে, তো যখনই আমাদের কনফার্মেশন আমি পেয়েছি মার্কেট যখন ট্রেন্ড ক্রস করে নাই, দেন তারপরে আমরা কি করেছি এখান থেকে ট্রেড এক্সিট করেছি। তো ট্রেড যখন আমরা এক্সিট করেছি, ঠিক আছে, এক্সিট করেছি এখান থেকে আরও একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি মার্কেট, এই ক্যান্ডেলটি যখন এখান থেকে ওপেন হয়েছে মার্কেট নিচে শ্যাডো বের করে যখন মার্কেট উপর দিয়ে গেছে, আমরা আরও একটা শিওর এখান থেকে পেয়েছি যে মার্কেট আপে যাওয়া শুরু করছে, মার্কেট ট্রেন্ড ক্লোজ মানে ট্রেন্ড চেঞ্জ করে নাই। দেন কি করছে আমরা এখান থেকে এন্ট্রি এক্সিট করেছি, আমরা এটাতে রিস্ক দিয়েছি হচ্ছে দেখেন সামান্য একটু রিস্ক দিয়েছি, কোন পর্যন্ত দিয়েছি আমরা যে ট্রেন লাইনটা আঁকাইছি এইটার সাপোর্ট দিয়ে হচ্ছে আমরা একটা, এটার সাপোর্ট দিয়ে আমরা কি করছি এটার হচ্ছে সাপোর্টের নিচ দিয়ে হচ্ছে আমরা এসএল ব্যবহার করেছি, এবং এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত প্রফিট টার্গেট দিয়েছি। তো আমাদের কি করছে মার্কেট বাইরে দিয়ে গেছে, আমরা প্রফিট টার্গেটটা এখান থেকে পেয়ে গেছি, তার মানে আমাদের টিপি হিট। ঠিক আছে, টিপি হিট করেছে, আমাদের এন্ট্রি থেকে প্রফিট আমরা বুক করেছি। তো এইভাবে মূলত হচ্ছে আপনার ট্রেনগুলো হচ্ছে কাজ করে, এই প্যাটার্নগুলো হচ্ছে মূলত কাজ করে থাকে। তো তারপরে হচ্ছে আমরা আরো একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। তো এটা হচ্ছে আরো একটা প্যাটার্ন, এটা হচ্ছে ট্রেন লাইন, এটা হচ্ছে রাইজিং ট্রেন লাইন এ, আর এটা হচ্ছে ট্রেন লাইন বি। আমরা উপরে ট্রেন লাইন আঁকাইছি, নিচে একটা ট্রেন লাইন আঁকাইছি। ওকে, মার্কেট কিন্তু আপের দিকে গেছে দেখেন। সো আমরা যখন এখান থেকে একটা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে একটা সেলে একটা স্ট্রং একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তারপরে দেখেন সেলে একটা স্ট্রং আরও একটা স্ট্রং বিয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো দেন তারপরে হচ্ছে যখন এই ট্রেন লাইনটাকে ক্রস করে ফেলেছে, দেন আমরা এখান থেকে শিওর হয়েছে যে হ্যাঁ আমরা এখান থেকে ট্রেড এক্সিট করতে পারি। দেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে ভালো আরও একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, দেন তখনই আমরা শিওর হয়েছি যে মার্কেট সেল ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। দেন আমরা কি করেছি দেখেন এখান থেকে ট্রেড এক্সিট করেছি, আমরা এটাকে হচ্ছে রিস্ক রিওয়ার্ড দিয়েছি হচ্ছে রেশিও দিয়েছি। এটার আমরা এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলে হচ্ছে উপর দিয়ে হচ্ছে আমরা একটা এসএল ব্যবহার করেছি, এবং এই যে ট্রেডটা আমরা এক্সিট করেছি এই ট্রেডের প্রফিট টার্গেট দিয়েছি কত দূর পর্যন্ত, আমরা এই ট্রেন লাইনে এই একটা সাপোর্ট লেভেল রয়েছে, এই একটা সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলের একটু উপর দিয়ে হচ্ছে আমরা
প্রফিট টার্গেট দিয়েছি, এই সাপোর্ট লেভেলের একটু উপর দিয়ে আমরা প্রফিট টার্গেট দিয়েছি, মানে টিপি ব্যবহার করেছি। তো দেন এখান থেকে আমরা যে পরিমাণে প্রফিট নিয়েছি, মানে এসএল ব্যবহার করেছি, তার চাইতে কিন্তু 3 গুণ আমরা এখান থেকে প্রফিট পেয়েছি এই টিএটি থেকে। তো এখান থেকে আমরা অনেক বড় ধরনের একটা প্রফিট পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে পরিমাণে হচ্ছে, আর একটা কথা বলি, আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা এমন একটা সময় মার্কেটে, এমন একটা সিচুয়েশনে ভালো একটা সুযোগ পাবো, যেই সুযোগটা হচ্ছে আমরা যে পরিমাণে এসএল ব্যবহার করব, তো যেই পরিমাণে এসএল ব্যবহার করব তার চাইতে হয়তোবা আমরা সাপোজ যে পরিমাণে এসএল ব্যবহার করব তার চাইতে হয়তোবা 5 গুণ, 7 গুণ, 10 গুণও হয়তোবা প্রফিট টার্গেট আমরা পেতে পারি। এটা এক্সপেক্ট করাই যায়। অনেক সময় মার্কেটের মুভমেন্টের উপর সব কিছু হয়। অনেক সময় কিন্তু এরকম মানে আপনার প্রফিট টার্গেট হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। মার্কেটে যদি ভালো ট্রাকচার যদি আমরা পাই, ভালো যদি সুযোগ পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ট্রেড থেকে কিন্তু যে পরিমাণে আমরা এসএল ব্যবহার করব তার চাইতে 5 গুণ, 7 গুণ, 10 গুণ পর্যন্ত আমরা প্রফিট সেখান থেকে বুক করতে পারি। তো যাই হোক, আমরা এই ট্রেন্ড সম্পর্কে জানলাম, যে প্যাটার্নটি আমি দেখাইলাম, এই প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আপনারা আই হোপ সব কিছু বুঝতে পারছেন। তো দেন আমরা পরের আরও একটা প্যাটার্নে চলে যাব। সো এইটা হচ্ছে আরও একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নটা হচ্ছে, দেখেন কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা দেখেন মার্কেট কি করছে, এখান থেকে শুরু হয়েছে মার্কেট একদম আপট্রেন্ড, ওভারঅল সুপার আপট্রেন্ড, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট কি করছে দেখেন, এইভাবে আসছে, আসার পরে আবার মার্কেট উপর দিকে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করছি দেখেন, আমরা একটা ট্রেন লাইন এখান থেকে আঁকাইছি, এখান থেকে আমরা একটা ট্রেন লাইন আঁকাইছি। সো এই ট্রেন লাইনটা দেখেন, আমরা একটা ট্রেন লাইন যেটা আঁকাইছি, এটা দেখেন আমরা এখান থেকে একটা ট্রেন লাইন আঁকাইছি, দেন এখান থেকে একটা ট্রেন লাইন আঁকাইছি। তো দুই দিক দিয়ে এটা একটা হরিজেন্টালের মতো একটা লাইন আমরা আঁকাইছি, দেন এই পাশ দিয়ে একটা ট্রেন লাইন আঁকাইছি। সো মার্কেট আমরা দেখি একটু, এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ট্রেন্ড কিন্তু ক্রস করে না। আমরা যে ট্রেন লাইনটা এখানে আঁকাইছি, এই ট্রেন লাইনটা কিন্তু ক্রস হয় নাই, ঠিক আছে। যে ট্রেন লাইনটা আমরা আঁকাইছি, এই ট্রেন লাইনটাকে মার্কেট কিন্তু ক্রস করতে পারে নাই। মার্কেট কি করছে দেখেন, আমরা এখান থেকে যে ট্রেনের আপনার হরিজেন্টালের মতো একটা লাইন আঁকাইছি, আচ্ছা ট্রেন লাইনই ধরেন, আচ্ছা যে ট্রেন লাইনটা আমরা এখান থেকে উপর দিয়ে একটা ট্রেন লাইন আঁকাইছি, দেখেন কি হয়েছে মার্কেট, এখান থেকে মার্কেট কিন্তু নেস্কার ট্রেন লাইনটাকে ক্রস করে নাই। আমরা কিন্তু দেখেন মার্কেট কিন্তু সুপার আপট্রেন্ড, ঠিক আছে, ভালো করে বুঝেন, মার্কেট কিন্তু সুপার আপট্রেন্ড। এখান থেকে দেখেন আমরা একটা এখান থেকে কিন্তু একটা পিন বার একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে হ্যামার ক্যান্ডেলও মূলত বলা হয়ে থাকে, এটাকে হ্যামার ক্যান্ডেলও অনেকে বলে। তো যেই ক্যান্ডেলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অনেক স্ট্রংলি একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটা দেখেন H1 এর কিন্তু একটা শার্ট, বুঝেন, H1 এর কিন্তু একটা শার্ট, বুঝতে পারছেন। তো যেই ক্যান্ডেলটা আমরা দেখতে পাইছি, এটা কিন্তু একটা কনফার্মেশন একটা ক্যান্ডেল আমরা দেখতে পাইছি। দেন পরে কিন্তু একটা দুই পাশে কিন্তু আপনার মানে প্রায় শ্যাডো কিন্তু সমান সমান রয়েছে। তো এইটা যখন আমরা ক্রিয়েট হয়েছে, তারপরেও কিন্তু আমরা শিওর জি মার্কেট ওভারঅল আপট্রেন্ড মার্কেট, মানে একটা কনফার্মেশন আমরা এখান থেকে যে ক্যান্ডেলটা পাইছি, তো সেখান থেকে আমরা শিওর হয়েছি যে মার্কেট আপে যাবে ট্রাকচারলি। তো দেন এই ক্যান্ডেলটাও শেষ হয়েছে, দেখেন কিভাবে, তার মানে মার্কেটটাকে কিন্তু ক্রস করতে পারে নাই, উপর দিকেই বরং এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়েছে। তো দেন তারপরে কিন্তু আমরা শিওর হয়েছি যে মার্কেট দেন বাইরে যাওয়ার পসিবিলিটিটা সবচাইতে বেশি। তো দেন আমরা কি করছি দেখেন, এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয়েছে, দেন এই ক্যান্ডেলটা অনেক স্ট্রং একটা বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তার মানে মার্কেট সুপার আপট্রেন্ড, আমরা কিন্তু শিওর। পরের ক্যান্ডেল কি হয়েছে দেখেন, মার্কেট কিন্তু শ্যাডো বের করছে, এই পর্যন্ত আসছে।
তো যাই হোক, আমরা কিন্তু এন্ট্রি কিন্তু কি করছি দেখেন, এন্ট্রি এক্সিট করছি, কিন্তু এই জায়গাতে কিন্তু একটা আমরা এন্ট্রি এক্সিট করেছি। এবং দেখেন এই এন্ট্রিটাকে কি করছি আমরা, এসএল ব্যবহার করছি। দেখেন রিস্ক নিয়েছি কত, আমরা কিন্তু রিস্ক নিয়েছি এই পর্যন্ত রিস্ক নিয়েছি। এখানে আমরা কি জন্য এই পর্যন্ত রিস্ক নিয়েছি, এটার কারণটা কি সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। দেখেন আমরা যে এই দেখেন, দেখতে পাইছেন, এই যে দেখেন আমরা এই জায়গায় দেওয়ার মূলত কারণ কি দেখেন, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল রয়েছে। দেখেন মার্কেট কিন্তু অনেকবার এখানে টাচ করছে, এই জায়গাতে হচ্ছে একটা সাপোর্ট, মোটামুটি একটা সাপোর্ট রয়েছে, এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। আমরা কিন্তু সাপোর্টের নিচ দিয়ে কিন্তু এই ইয়েটা কিন্তু দিয়েছি, এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে। মার্কেট কিন্তু দেখেন এখানে অনেক কয়েকবার টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, তার মানে এখানে ভালো একটা সাপোর্ট লেভেল রয়েছে। যার কারণে কি করছে, আমরা এই সাপোর্ট লেভেলে কিন্তু আমরা এসএল ব্যবহার করছি, এই সাপোর্টের নিচ দিয়ে কিন্তু আমরা এসএল ব্যবহার করছি এবং প্রফিট টার্গেট দিয়েছি কোথায় দেখেন, আমরা কিন্তু এই লেভেলে কিন্তু প্রফিট টার্গেট দিয়েছি, অনেক বড় একটা হাই প্রফিট টার্গেট দিয়েছি। তো আমরা যে পর্যন্ত এখানে এসএল পেয়েছি তার চাইতে কিন্তু 3 গুণ আমরা প্রফিট পেয়েছি এখান থেকে। আশা ক্লিয়ার? তো এই প্যাটার্নটা মূলত গেল। এইবার আমরা নেক্সট আরো একটা প্যাটার্নে চলে যাব। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আপনারা। তো যদি ক্লিয়ার না হন আবার ভালো করে দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেন আরো একটা প্যাটার্নের সাথে পরিচয় হই, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই প্যাটার্নটা দেখেন, এই প্যাটার্নটাও কিন্তু ওই প্যাটার্নের মতন সেম একটা প্যাটার্ন, ঠিক আছে? ভালো করে বুঝেন, মার্কেট কিন্তু এইভাবে কিন্তু স্ট্রাকচারালি নেমে আসছে, ঠিক আছে? এইটা কি করছে দেখেন, এটা কিন্তু একটা প্যাটার্ন, ঠিক আছে? এইটা কিন্তু একটা প্যাটার্ন, এটা কিন্তু একটা ট্রেন্ড, আমরা কিন্তু ট্রেন লাইন আঁকাইছি, এইখান থেকে একটা ট্রেন লাইন আঁকাইছি। কি হয়েছে মার্কেটে এখানে দেখেন, এটা কিন্তু ইউএসডির একটা H1 এর কিন্তু চার্ট, এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো H1 এর ক্যান্ডেল। সো এখান থেকে দেখেন মার্কেট কিন্তু যদিও ট্র্যাকচারলি কিন্তু ডাউন ট্রেন্ড কিন্তু মার্কেট এত দূর পর্যন্ত আসার পর কি করছে, মার্কেট রিভার্সাল করছে, মার্কেট একটা ব্যাক করছে, মার্কেট কিছুটা ব্যাক দেওয়ার ট্রাই করছে এবং কিছুটা ব্যাকে গেছে। তো খুব বেশি ব্যাকে যায় নাই, কারণ ব্যাক আশাও করা যায় না। মার্কেট যখন ট্রেন্ড যখন থাকে, যেই ট্রেন্ডে যখন মার্কেট থাকবে সেখান থেকে কিন্তু মার্কেট খুব বেশি ব্যাক করে না। এটা সব মার্কেটে সব ক্ষেত্রেই হয়, প্রত্যেকটা মার্কেটের ক্ষেত্রে এটা হয়। স্ট্রাকচারালি মার্কেট যখন যেই ট্রেন্ডে থাকবে সো সেখান থেকে মার্কেট কিছুটা ব্যাক করে, তারপরে কিন্তু মার্কেট যেই ট্রেন্ডে থাকে পরবর্তীতে কিন্তু ওই ট্রেন্ডেই কিন্তু মার্কেট মুভমেন্ট করে। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আর আপনারা কখনোই ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড প্লেস করবেন না। যখনই ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড প্লেস করবেন তখন কিন্তু আপনারা মানে লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সো আমরা সব সময় ট্রেড করব, ট্রেন্ডের দিকে ট্রেড করব, মার্কেট যেই ট্রেন্ডে থাকবে সেই ট্রেন্ডের দিকে ট্রেড করব। তো আমাদেরকে আগে বুঝতে হবে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে। তো ট্রেন্ডটাকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, ট্রেন্ডটাকে বের করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা ট্রেন্ড বের করব মার্কেট কোন ট্রেন্ডে আছে, সেই ট্রেন্ডে আমরা সুযোগ নেব যে কোন জায়গায় আমরা এন্ট্রি এক্সিট করতে পারি। সব জায়গায় আসলে ট্রেড প্লেস করা যাবে না, আমরা যখন শিওর হব দেন সেখানে হচ্ছে আমরা ট্রেড এক্সিট করব। তো দেখেন এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ক্রস করে নেয় মার্কেট, এখান থেকে কিন্তু আস্তে আস্তে কি করছে, মার্কেট সেলে এখানে একটা স্ট্রংলি একটা ক্যান্ডেল প্রোভাইড করেছে, একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তারপরেই দেন আমরা শিওর যে এই ট্রেনটাকে এই ট্রেনটাকে হচ্ছে ক্রস করেছে, এই ট্রেনটাকে ক্রস করছে। তো বড় একটা ক্যান্ডেল, H1 এর একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বিয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। দেন তখনই আমরা কনফার্মেশন পেয়েছি যে আমরা ট্রেড
এক্সিট করতে পারি। দেন এই ক্যান্ডেলটা পাওয়ার পরে আমরা কিন্তু ট্রেড এখান থেকে এক্সিট করেছি, সেলে একটা ট্রেড এক্সিট করেছি। তো সেখান থেকে আমরা ভালো একটা মুভমেন্ট এখান থেকে পেয়েছি, দেন ভালো একটা প্রফিট পেয়েছি। এইভাবে আমরা প্রফিট পেতে পারি। দেন আমরা নেক্সট আরও একটা প্যাটার্নের সাথে পরিচয় হব। ঠিক আছে, তো যাই হোক এই পর্যন্তই আজকে আমরা যত কিছু শিখলাম এখান থেকে। তো সব কিছুই হচ্ছে আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের মোটামুটি এই ক্লাসে হচ্ছে যা কিছু প্যাটার্ন আজকে মানে আজকের হচ্ছে এই ক্লাসে যে প্যাটার্নগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করেছি, লাইভ মার্কেটে হচ্ছে যে প্যাটার্নগুলো আপনাদেরকে তুলে ধরেছি, যে প্যাটার্নগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। তো আমি মনে করি যদি প্যাটার্নগুলো আপনারা খুব ভালোভাবে যদি শিখতে পারেন, তাহলে আমি মনে করব যে ফরেক্সে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন সব কিছু। সো আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা খুব ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, ভালোভাবে শেখার ট্রাই করবেন এবং একদম ফ্রি টাইমে হচ্ছে আপনার ফ্রেশ মাইন্ডে হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখবেন, একদম ফ্রি টাইমে দেখবেন। যদি সময় না থাকে তাহলে ভিডিওটিকে স্কিপ করতে পারেন, আপনারা পরে সময় করে ভিডিওটাকে দেখতে পারেন। টেনে টুনে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না। তবে আমি আজকের এই ক্লাসে হচ্ছে যতগুলা চার্ট প্যাটার্ন নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাইছি, এই ভিডিওতে দেখাইছি যতগুলো চার্ট প্যাটার্ন। তো এই প্যাটার্নগুলো যদি সব প্যাটার্নের সাথে যদি আপনি পরিচিতি যদি থাকেন, সব প্যাটার্নগুলোকে যদি আপনারা শিখতে পারেন, তাহলে ফরেক্সে আপনার ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো আগামী পর্বে হচ্ছে আমি ট্রেন্ড কিভাবে হচ্ছে দাগাবেন এবং আপনার চ্যানেল কিভাবে তৈরি করবেন এইটার উপর হচ্ছে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ওইটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো যাই হোক, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। সো ভিডিওতে আসলে লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করার হচ্ছে মন মানসিকতা সব কিছু আসলে অন্যরকম কাজ করে, অন্যরকম আসলে অনুভূতি কাজ করে। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করে সাথে থাকবেন। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। তো আরও 10 জনকে হচ্ছে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। তো আপনাদের যত ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যাই হোক না কেন আছে, বড় ভাই ছোট ভাই, তো সবাইকে আসলে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন যারা আসলে ফরেক্স রিলেটেড শিখতে চাচ্ছেন, ফরেক্স রিলেটেড সম্পর্কে ভিডিও চাচ্ছেন, তারা শিখতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে এই ভিডিওগুলো মানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে ফরেক্স রিলেটেড যে শিক্ষণীয় ভিডিওগুলো আছে, ভিডিওগুলো অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। তো আপনারা যদি আরও 10 জনকে যদি 10 জনের সাথে যদি শেয়ার করেন, তারাও হয়তো বা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, তারাও ভালো কিছু করতে পারবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার থাকবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।